আসসালামু আলাইকুম। আশা করি সবাই অসংখ্য ভালো আছেন। ইতিমধ্যে আপনারা খবর পেয়েছেন মালয়েশিয়ার অলরেডি তাদের সাথে কথাবার্তা চলছে। বাংলাদেশ দূতাবাসের সাথে কথাবার্তা বলেছে ভিসা খোলার জন্যে। দীর্ঘ ২ বছর পর। এর মাঝখান দিয়েও যারা আসছিলেন তারা বলেছেন অতি শীঘ্রই ভিসা খুলবে। কিন্তু না, অবশেষে আসলে সবার জন্য যা অনেক লোক সেখানে আটকে আছে ভাই। আসলে মালয়েশিয়া যারা যেতে চাচ্ছেন তাদের আটকে ছিল। বা ইনশাল্লাহ এখন হয়তো আগের মতন বা কিছুদিনের ভিতরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে সেটাই মনে করি। কেননা যেভাবে এখন কাজ চলছে বা সামনে হয়তো ইনশাল্লাহ যারা মালয়েশিয়ার জন্য অপেক্ষা করছেন তারা অতি শীঘ্রই মালয়েশিয়াতে যেতে পারবে। আর আরেকটা বিষয় তো বলতে এখান দিয়ে একটু প্রবলেম আছে, যেটা নিয়ে আসলে আজকে আমি বিদ্যুতের মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি। প্রবলেমটা হলো গেছেবার বা জুলাইয়ের আগে জুলাই আগে যখন আমাদের দেশে সরকার পতন হয়েছিল, তখনকার আগে যারা নতুন ভিসা হয়েছিল, প্রচুর লোক হাজার মানুষ যেতে পারে নাই। আগে ওদের কাজগুলা পুরাপুরি এখনো কমপ্লিট হয় নাই। প্রায় 60-70% মতন লোক যাওয়া হইছে। বাকি লোক কিন্তু এখনো যাওয়া হয় নাই। তাই হয়তো এখনো যখন রেগুলার আছে, আস্তে করে সকল কাজ করা হবে সরকারের সরকারের থেকে। তাই আপনারা যারা নতুন যেতে চাচ্ছেন, নতুন যারা কথাবার্তা বা প্রস্তুতি নিচ্ছেন যারা, তারা এখন এখন হয়তো আপনাকে দালাল বলবে বা এজেন্সি বলবে আপনার বিষয়টা দ্রুত কাজ করবে। কিন্তু ভাই সবথেকে সত্যি কথা হলো জীবনে আপনার কাজ দ্রুত করতে পারবে না। কেননা আগের কাজগুলো তো বাকি আছে। আগের মেলা কাজ বাকি আছে, কিন্তু বাকি থাকাতে হয়তো যখন আগের কাজগুলো শেষ হবে তারপরে হয়তো আপনাদের কাজ ধরবে, তারপরেরটা পরে দেখা যাবে। কিন্তু এখন যারা টাকা দিতে চাচ্ছেন বা ওনারা বলবে আপনার ১৫ দিন বা ১ মাসের ভিতরে আপনাদের ফ্লাইট ফালাবে বা ভিসা করে দেবে। এটা সম্পূর্ণ ফাও কথা ভাই। এ কথা আপনারা কান দিবেন না। কেন যখন চেষ্টা করবেন সরকারিভাবে যাওয়ার জন্যে, দালাল ধরে আসলে সেটা বইলে তো লাভ নাই। দালাল তো আসলে সেটা আমরা যাতে বলি না কেন, আমরা যাতে মানা করি না কেন, অবশেষে মানুষ দালালের খপ্পরে পড়ে যায়। আর দালালের মাধ্যমে আসলে সেটা যাওয়া লাগে। আর মালয়েশিয়া কেন শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ ছিল আজকে ২টা বছর, সেটা হয়তো আপনারা কম বেশ অনেকে অবগত আছেন, জানেন। কিন্তু এখন হয়তো আবারও খুলেছে। কেন বাংলাদেশের প্রায় ১৫ থেকে ২০ লাখ, ২০ লাখও হবে। ২০ লাখ প্রবাসী মালয়েশিয়াতে বর্তমানে অবস্থান করছেন, বাংলাদেশী। কিন্তু এটার ভিতরে তো অন্যান্য কান্ট্রিতে আছে। সবথেকে বড় কথা হলো আমাদের অদক্ষতার গতিকে হয়তো আমরা বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন দেশে আমরা ঐরকম সম্মান বা কাজের প্রতি দাম পাই না। কেন আমরা ভাবি বিদেশ যেতে পারলেই টাকা পয়সা কামাতে পারবো, ওটা পারবো, সেটা পারবো। সবথেকে সারা বিশ্বে লেবারের দিক দিয়ে সবথেকে বাংলাদেশে বেশি। সেটা হয়তো আপনারা জানেন। এজন্য হয়তো আমাদের দেশের তারা শুধু লেবারের জন্য, যখন লেবারের প্রয়োজন হয় তখনই তারা আসলে বাংলাদেশ থেকে বা তারা শ্রমিক নেয়। তাই আসলে যেটা মূল টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আমি সেটা হয়তো আপনাদেরকে আবারও বলি আমি। এখন যারা প্রস্তুতি নিচ্ছেন মালয়েশিয়া যাওয়ার জন্য, প্রস্তুতি নিতে পারেন ইনশাল্লাহ। কিন্তু প্রতারিত হবেন না। চেষ্টা করবেন ভালো একটা এজেন্সির মাধ্যমে যাওয়ার জন্য সরকারিভাবে। ঠিক আছে? আর দ্বিতীয় কথা হলো আপনারা আগেভাগে কোনো টাকা পয়সা দিবেন না কাউকে। টাকা পয়সা দিয়ে ঝুলে থাকবেন না। ঝুলে থাকলে সেটা আপনারই সময় বা আপনার সমস্যা হবে। আ আজকে পর্যন্ত এই পর্যন্ত যেটুকু তথ্য দিয়েছি হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন আমি কোন টপিক নিয়ে কথা বলতে চাইছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।